जगदाता वरदाता हे विघ्नेश्वरा जगदाता वरदाता हे विघ्नेश्वरा आकाश पाताल तुम्हारी दया आकाश पाताल तुम्हारी दया যত যে না রূপে সংসারেতে যত যে না রূপে সংসারেতে সে ডুবে আছে ভক্তি তোমারিতে বর্ষব্যাপী তপস্যা দর্শনেতে আজি আমি নিজেকে সমর্পণে তোমায় মনেতে সদা তোমার জ্যোতি জ্বলে যে সংসারের সুখকে উনানে ছিনে যামি দেবতা আমি পাব গণপতি শক্তি তুমি ভক্তি তুমি গণপতি গজানন গণাধিপতি বিনায়ক হে জগদাতা বরদাতা হে বিঘ্নেশ্বরা आकाश पाताल तुम्हारी दया आकाश पाताल तुम्हारी दया তুমি যে আমার তোরি ভক্তির জন্যই যে হয়েছে মোর জনম ভক্তদের রক্ষারে তো তুমি যে ভগবান তুমি যে আমার তোরি ভক্তির জন্যই যে হয়েছে মোর জনম ভক্তদের রক্ষারে তো তুমি যে ভগবান অনুজ দাতা তুমি জ্যেষ্ঠ দাতা তুমি সারা সৃষ্টির অধিপতি মুক্তিদাতা তুমি সিদ্ধিনায়ক তুমি অষ্ট সিদ্ধি সর্বরূপী মুক্তিদাতা তুমি বুদ্ধিনায়ক তুমি এ জগতের সর্বজনে ভাগ্যদাতা তুমি জ্ঞানদাতা তুমি বিশ্বব্যাপী লেখনির তো আধার যে তুমি জন্মদাতা তুমি ব্রহ্মাজির সৃষ্টির তো আধার যে তুমি বিঘ্নেশ্বর হে জ্ঞানেশ্বর জয় পরমেশ্বর জয় পরমেশ্বর জয় দিদি তুমি কেমন আছো? ভালো আছি। কণ্ডল্যমণি হয়তো পূজা করছেন। হ্যাঁ, সুলোচনার সঙ্গে দেখা করে আসছো? হ্যাঁ, এই দেখুন ইন্দ্রধনু রঙে রাঙা 7 রঙী বস্ত্র। এদিকে দেখুন স্বর্ণ মুদ্রাগুলো। একটু এদিকেও দেখুন 9টা নক্ষত্রের সমান মণিমুক্ত জড়িত গয়নাগুলো।
কি এমন ভাবছেন? এইসব চক্রবর্তী সুরেন্দ্র মোহনের যজ্ঞে যোগদানকারীদের জন্য রাজমহল থেকে দেয়া উপহার। তোমার স্বামী যদি এই যজ্ঞতে অংশ নিতেন তবে তিনিও এই উপহার পেতেন দিদি। তিনি সিদ্ধিদাতা গণেশের 108 বার দুধ দিয়ে অর্চনা করেন এবং 8 প্রহরের পুজো করে থাকেন, তবে তিনি যজ্ঞতে কেন যাবেন? যদি আপনি অনুচিত বলে কিছু মনে না করেন, তবে আপনার যে পছন্দ আপনি নিয়ে নিন। না দিদি, লাগবে না। যদি ওনার আজ্ঞা অমান্য করে কিছু নেই তবে তিনি আমায় ক্ষমা করবেন না। শুনছো? উনি আমায় ডাকছেন, আমি চলি। ইনার ভাগ্যে দরিদ্রতারই ছাপ রয়েছে। দেবী, তোমার মুখমণ্ডলে চিন্তার ছাপ কেন? কোনো চিন্তা নেই স্বামী। বিষণ্ণতাই বোঝা যাচ্ছে যে এমন কিছু রয়েছে যা আমার থেকে লুকানো হচ্ছে। কি হয়েছে বলো দেবী, আমার সাথে লজ্জা কিসের? স্বামী, ও শিখাতা আমার নিকট বলতে লজ্জা কিসের? নির্ভয়ে বলো, বলো। স্বামী স্ত্রীর মধ্যে ভেদভাব কিসের? তোমায় কি চাই বলো? স্বামী, হুম, রাজাকে বিশ্বাস করে যত মুনি ঋষিরাই গিয়েছেন তারা সবাই উপহার এবং স্বর্ণমুদ্রা লাভ করেছেন। তবে আমরাও যদি রাজার নিকট যেতাম। এই রাজ্যের পালনহার রাজার কাছে চাইব, নতুবা পরলোকের 40 রাজ্যের রাজা ইন্দ্র ভগবানের নিকট চাইব। তাহলে দেবর কামদেবের কাছে যা চাইবো তিনি আমাদের ইচ্ছা পূর্ণ করে দেবেন। আর যদি ইন্দ্র ইশারা করে দেন তবে তিনি স্বয়ং উপস্থিত হয়ে স্বর্ণ বৃষ্টি করে দেবেন। আমাদের মনোবাসনা পূর্ণ হবে, যা দেখে সব লোকই ইস। কিন্তু কিন্তু কি? তা কি সত্য হবে স্বামী? কেন হতে পারে না? নিজের যজ্ঞ শক্তির দ্বারা তোমায় দেবলোকে পাঠিয়ে দেব। এসো। দেবী, স্বামী, মনোযোগ দিয়ে শোনো। এই দুর্বাঘাসের ওজন যতটুকু, ঠিক ততটুকুই ধন নিয়ে এসো। স্বামী, যা বলছি তা পালন করো। এই নাও। জয় সিদ্ধিদাতায় নমঃ। জয় সিদ্ধিদাতা নমঃ। देवराज इंद्र, 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 देवराज इंद्र। ইন্দ্র মহারাজের জয়। ইহলোক থেকে একজন স্ত্রী এসেছে। সে স্ত্রীকে সাদর গ্রহণে এখানে নিয়ে এসো। স্বামী, এই আশ্চর্য ব্যাপার যে কেবল তপস্বী মুনি যিনি এই স্থানে আসার যোগ্য, তাছাড়া এখানে এক মানব জাতির স্ত্রী কিভাবে এলো? দেবেন্দ্র, যে স্ত্রী এসেছে সে এক সাধারণ স্ত্রী নয়। তনে মনে ধনে বরং গণপতি উপাসক কৌণ্ডলী সে মুনিবরের ধর্মপত্নী আত্রী হে। তাই নাকি? আসুন, মনুষ্য জাতির প্রবেশ নিষেধ এই দেবলোক। আপনার আগমনে আমি আশ্চর্যিত। দেবলোকের মহারাজ আপনার এই সভায় এসে
আপনাদের দর্শন ভাবো যে তা আমি চিন্তাও করতে পারিনি, কিন্তু আমার স্বামীর যোগ্য শক্তির দ্বারা আমি এই সুযোগ পেয়েছি। আমি ধন্য হয়েছি। আপনার আগমনের কারণ কি আমি জানতে পারি? সে সে যে বলুন। লজ্জা লাগছে। দেবী, কৌণ্ডল্য মণিবর কি জন্য এখানে পাঠিয়েছেন সে তো বলুন। কোনো মূল্যবান বস্তুর জন্যই আমার এখানে আসা, কিন্তু কিন্তু কি? এক মিনতি আছে। বিনতি? কি বিনতি? আপনার নয়, আমার। সে যাই হোক বলুন। সে হচ্ছে এই দুর্ভাঘাসের ওজনের সমান যা দেবেন তা নিয়ে আসার আজ্ঞা আমার স্বামী দিয়েছেন। দুর্বাঘাসের বদলে রত্ন ভাণ্ডার? দেবতাগণ, এই রাজ্যে যেখানে অমূল্য রত্ন ভাণ্ডার রয়েছে তথা এসে আমার কাছে এই দুধের পরিমাণে ধন চাইছে এই স্ত্রী। জয় আশ্চর্যময় এই রাজ্যের রাজা হচ্ছি আমি। সবকিছু পরিধানকারী কামধেনু ভাই আমার আজ্ঞার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। আমায় এই দুধ দিয়ে আমার অপমানের জন্য তোমার পতিদেব যে তোমায় দেবলোকে পাঠিয়েছে কি? তোমার কি চাই বলো? এই রাজসভায় আমায় অপমান করার পশ্চাতে তোমার কি রত্ন ভাণ্ডার চাই? এই মহলের প্রতিদুয়ারকে আমি সময় বাঁধিয়ে দেব, তুমি কি তাই চাও? অমূল্য রত্ন ভাণ্ডারে ভরপুর এক তোমায় কক্ষ বানিয়ে দেব কি? আপনার শত্রুদের সেবক বানিয়ে আপনার নিকট পাঠিয়ে দেব কি? কি চাই বলুন, এই মুহূর্তে আজ্ঞা দেব। ক্ষমা করুন প্রভু, আমার স্বামীর আজ্ঞার বিরোধিতা আমি কিছুতেই করতে পারবো না। উচিত বা অনুচিত, কম হোক আর বেশি হোক, এই দুর্ভাঘাসের ওজনে যা কিছু পাওয়া যায় কেবল সেটুকু দিলেই চলবে। ইন্দ্র যে যা দেবার দেবে, সে তার ভাগে যতটুকুই থাকুক না কেন সেইটুকুই সে পাবে, তাই না? ঠিক আছে, তোমার ইচ্ছা অনুযায়ী হবে। তাহলে ঋষিপত্নীর ইচ্ছা অনুযায়ী এই দুর্বাঘাসের সমতুল্য যা দেওয়া যায় তা দিয়েই ওকে ফেরত পাঠিয়ে দিন। এই দুধের সমতুল্য ওকে ধন দিতে হবে?
নারদ মুনি, নারদ মুনি, নারায়ণ, এখন আমরা কি করি? আমি কি যে করি সে বুঝে উঠতে পারছি না দেবেন্দ্র, পরন্তু তা থেকে মুখ ফেরাতেও পারছি না যে দেবলোকের রাজা হয়েও নিজের মুকুটও রেখে দেওয়ার পর, অসংখ্য অমূল্য রত্ন ভান্ডার দেওয়ার পরও এই দুর্ভাগা সে সমতুল্য হওয়া গেল না যে তোমায় যে পাঠিয়েছে কণ্ডুল্য মুনির সবাই দাস হয়ে রয়ে গেলেন যে। নারায়ণ নারায়ণ। আমায় ক্ষমা করুন মাতাশ্রী, দয়া করে এই মুহূর্তে আমাকে কন্দুল্য মুনির নিকট নিয়ে চলুন দেবী, নিয়ে চলুন। আমায় ক্ষমা করুন স্বামী। দেবী ওঠো। কৌন্ডল্য মহামুনি, আমার প্রণাম স্বীকার করুন। প্রকাশ্যে জ্যোতি দানকারী সূর্য আপনিই দেবেন্দ্র, আপনিই যে সেই প্রকাশ এবং সর্বদ্বীপের জ্যোতি, আপনিই যে অগ্নিদেব। বর্ষা দিয়ে মানব জাতিকে যে জীবিত রাখেন সে দেব আপনিই। প্রত্যেক প্রাণীর শ্বাস প্রশ্বাসের মূলে আপনিই বায়ুদেব। আপনিই যে ধন দৌলতে কাউকে নিরাশ করেন না কুবের দেব। জীবনের জন্য ভিক্ষা প্রার্থী মানবের জীবন থেকে তার প্রাণ কেড়ে নিয়ে যে সে যমরাজ আপনি, এবং আপনি যে নিরপেক্ষ, আর আপনি যে দেবতাগণের দেবতা ঈশারান। দেবী, এ কি লীলা! আমি তোমায় ইন্দ্রলোকে পাঠিয়েছিলাম, আর তুমি ইন্দ্রলোকের সব দেবতাকে ইহলোকে নিয়ে এসেছ। নারায়ণ, ঋষিমুনি, আপনার দেওয়া দুর্বাঘাসের প্রভাবের ফলে যে ওরা এখানে এসেছে। এ মহিমা আমার কারণে হয়নি নারদমুনি, ভগবান সিদ্ধিদাতার পূজ্য স্পর্শতেই সম্ভব হয়েছে, যা এই দুর্বাঘাসের মহিমা। স্বামী, সিদ্ধিদাতার অর্চনার উপযোগের ফলে দেবতাগণ দুঃখে নিরাশ হয়ে পড়েছেন। আপনি তো প্রতিদিন সিদ্ধিদাতার 108 বার পুজো অর্চনা করে থাকেন, কিন্তু ওদের সমান কেউ হতে পারে? ত্রিভুবন দিয়েও দুর্বাঘাসের সমান কেউ হতে পারে? আমি মূর্খের মতো এই বস্ত্রের জন্য লালচ করেছি, আমায় ক্ষমা করে দিন স্বামী। দেবেন্দ্র, আপনার মুকুট আমি স্বয়ং আপনাকে পরাবো। নারদ মুনি, আপনি সন্তুষ্ট আছেন তো? কেউ কারো দাস হয় না দেব। নারায়ণ নারায়ণ। হা হা হা, সিদ্ধিদাতার পূজারীগণদের হৃদয় খুবই কোমল হয়ে থাকে। আপনাকে ধন্যবাদ। সিদ্ধিদাতার পুজোয় জ্ঞান অবশ্যই বাড়ে, এতে কোনো সন্দেহ বা ভুল নেই। ইহা সমতুল্য কিছুই নেই। প্রসন্ন হলাম, প্রস্থান করুন। আপনারা সবার একসাথে দর্শন পেয়ে আমি সত্যি আনন্দিত। বসুন। স্বামী, আপনি এই মহোৎসবে পূর্ব পরিচিত। ভগবান সিদ্ধিদাতার প্রতিরূপের পুজোর প্রথা কখন এবং কিভাবে শুরু হয়েছে? অরুণাসুর নামক এক রাক্ষসের সঙ্গে যুদ্ধের সময় ওই রাক্ষসকে সিদ্ধিদাতা ধরে গিলে ফেলেন, যার ফলে উনার শরীর জ্বলতে আরম্ভ করে, যা দেখে মুনি ঋষিরা উনার উপর দুধ ঢেলে অর্চনা করে তাকে ঠান্ডা করে। সেদিন থেকেই এই দুধ তার মনোভাবনায় পরিণত হয়েছে পুত্র। স্বামী, সিদ্ধিদাতার মনোভাবনায় দুর্বাঘাসের এতই মহত্ব? তবে সিদ্ধিদাতা নিজে কতই না মহান হবেন। সিদ্ধিদাতার করুণা প্রাপ্তির অধিকার আপনারই আছে, আপনি সেই মহিমার বর্ণনা করুন। তবে শুনো, প্রথমে আমি সিদ্ধিদাতার মহা অবতারের মহত্বের কথা শোনাচ্ছি। শুনো। কোনো এক সময়ে কৈলাসবাসী মহাশিব এবং মাতা পার্বতী আলাদা আলাদাভাবে তপস্যায় ভিন্ন হয়ে যান। শিব এবং শক্তির সঙ্গম না হওয়ার কারণে সমস্ত বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছিল। তপস্যায় মগ্ন তারা দুজনকে মনোমোহিত করার জন্য রতি এবং মদন দুজনে
প্রেমিকা জ্বলে যে জিয়া তুমি তো যে ও সজনী সুন্দরী রতি সুন্দরী জগতে গিয়ে প্রেম করো যে কোকিলের কুকুতে মনে যে কবিতা আসে যে রে মধুর মোহ মধুর মোহ মধুর মোহ সঙ্গ দিলে যে যৌবন তোরি মোর মন প্রিয়ে বহে যে প্রতিক্ষণে প্রতিক্ষণে সে যে কোমল সে যে উজ্জ্বল সে যে নির্মল জগতে গিয়ে প্রেম করো যে সুন্দরী রতি সুন্দরী জগতে গিয়ে প্রেম করো যে শিবরূপের যা শৃঙ্গারে জীবন মোর সুন্দর নিশ্চল দর্পণ তোর যৌবন তোর সঙ্গতে যে মৃদঙ্গ শিবরূপের যা শৃঙ্গারে জীবন মোর সুন্দর নিশ্চল দর্পণ তোর যৌবন তোর সঙ্গতে যে মৃদঙ্গ হয়
মাতাশ্রীকে আমার প্রথম প্রণাম। দীর্ঘজীবী ভব। মাতা পিতাই হচ্ছেন সর্বে সর্বা, যা তুমি সিদ্ধ করে দেখিয়েছো পুত্র। ওম রূপে জন্ম নিয়েছো তুমি, সম্পূর্ণরূপে জ্ঞান এবং সিদ্ধির যোগ্য। বালক, তোমার ন্যায় দ্বিতীয় বীর বালক না থাকার দরুন তোমার নাম আজ থেকে গণেশ হলো। দুঃখ কষ্ট দূর করার জন্য তুমি বিঘ্নেশ্বর নামে খ্যাতি লাভ করবে। আমার অনেক কারণও তোমায় পূর্ণ করতে হবে, যার ফলে তোমায় লোকে সিদ্ধিদাতা গণেশ বলেও জানবে। আমি ধন্য হলাম। गजाननं भूतगणातिसेवितं कवित्तजम्बूफलसारभक्षितम् उमासुतं शोकविनाशकारणं नमामि विघ्नेश्वर पादपङ्कजम्। স্বামী, আমার এক সন্দেহ। জিজ্ঞাসা করো দেবী। আমার এই পুত্রের এইভাবে অর্ধেক হাতি এবং অর্ধেক মনুষ্যরূপের কারণ আমি তা বুঝতে পারিনি। কারণ বিনা কিছুই হয় না। অনেক কঠিন সমস্যা সমাধান করার জন্যই বিচিত্র রূপে জন্ম নেওয়া আমাদের পুত্রের ঠিক মতো সময় এলে তুমি তা বুঝতে পারবে। সে আপনারই কৃপা। নারায়ণ নারায়ণ। নারদ মুনিকে আমার প্রণাম। ও চন্দ্রদেব, নারায়ণ। আকাশ পরিক্রমার বদলে আপনি কৈলাস পর্বত পরিক্রমায় যাচ্ছেন। পরিক্রমা করতে এভাবে পরিক্রমা করার জন্য আমার সময় কোথায়? অশ্বিনী থেকে শুরু করে আমার 27 নক্ষত্রের পত্নীরা আমায় এক মুহূর্তের জন্য আমাকে দূরে সরিয়ে রাখে না। আপনি যেদিন যে গ্রহের নক্ষত্র কন্যার সাথে দেখা করেন সেদিন সে গ্রহ থেকেই আপনার জন্য মালা চলে আসে। যেমনি আজ অশ্বিনী আছে, আদরণীয় আছে, তা মানলাম। সত্য বচনের অধিকারী তুমি। আমার সুন্দরতায় মুগ্ধিত হয়ে সে 27 জন আমার সহিত বিবাহ বন্ধনের জন্য অভিমান করে বসে আছে। এই দর্শনের জন্যই ওই 27 জন কন্যার সহিত আমি একই সঙ্গে বিবাহ বন্ধনে জড়িয়ে আছি। বাবা বাবা বাবা, সত্য বচন। এই জন্যই সুন্দরতার উদাহরণ দেওয়ার সময় চন্দ্রমোহন অর্থাৎ আপনার নাম নিয়ে থাকেন। হ্যাঁ, তবে কৈলাসপতি ভগবান শিব এবং পার্বতীকে সুন্দরতার উদাহরণ স্বরূপ এক পুত্র জন্মগ্রহণ করেছে, যা সত্য বটে তা দেখতে এসেছি। ও তবে এই কথা। নারায়ণ নারায়ণ। কি হলো নারদমুনি? কিছুই হয়নি, আপনি ঠিক জায়গায় যাচ্ছেন। কৈলাস পর্বতে গিয়ে স্বয়ং সিদ্ধিদাতা দর্শনে ভালোই হতো। নারায়ণ নারায়ণ। দাঁড়াও, তুমি কে? কোথায় যাচ্ছ? মাতা পার্বতী এবং মহাদেব শিবের নিকট সিদ্ধিদাতা অবতারিত হয়েছেন, আমি তার দর্শনেই যাচ্ছি। আমি সিদ্ধিদাতা। কি এই বিচিত্র রূপে তুমি সিদ্ধিদাতা? তুমি মনুষ্যের ধন এবং গজমুখধারী হয়ে কি সুন্দরতার উদাহরণ দিচ্ছ? চন্দ্র, তুমি তোমার সুন্দরতার মোহে আমায় অপমান করছো। তোমার সুন্দরতা নষ্ট করে তোমায় অদ্ভুত বানিয়ে দেবো। অহংকারদের অহংকার বিনাশকারী আপনাকে প্রণাম। গজরূপ ধারণকারী দেব আপনাকে নমস্কার। পাপীদের বিনাশকারী দেবকে নমস্কার। সত্যরূপের সুন্দরতাকে যতদিন না তুমি বুঝতে পারবে ততদিন তুমি এইভাবেই থাকবে। প্রভু, ভগবান মহাদেবকে শনির সাদর প্রণাম। ও, আপনি কি শনিদেব? হ্যাঁ প্রভু। এখানে আসার কারণ? ইহলোক এবং পরলোকে থাকা ব্যক্তিদের কিছুক্ষণ আমার অধীনে থাকার জন্য বিধাতা এক নিয়ম বানিয়েছেন, অর্থাৎ আপনাকে কিছুদিন আমার অধীনে থাকতে হবে। তা আপনি বুঝলেন কি? আমাকেও? ভগবান শিবকেও যখন আমি আমার অধীনে নিয়ে এসেছি, তবে ওনার পুত্রকে কিভাবে ছেড়ে দিই বলো? সত্যি করে বলুন,
আপনি কদিন আমায় আপনার অধীনে রাখবেন? 7.5 নক্ষত্রের সময় পর্যন্ত। কোন নক্ষত্রের দ্বারা আপনি আমায় অধীন করবেন? অশ্বিনী নক্ষত্রের দ্বারা এই দিনই আপনার। অশ্বিনী নক্ষত্র? সে তুমি কিভাবে নির্ণয় করবে? চন্দ্র যেদিন নক্ষত্রের সঙ্গে থাকবে সেই দিনই ওই নক্ষত্রের দিন বলে মেনে নেওয়া হয়। আজ চন্দ্র অশ্বিনী নক্ষত্রের সাথে আছে, সেই জন্য আমি তোমাকে আমার নিজের অধীনে করতে এসেছি এবং নিজের অধীনে করে নিয়ে যাবই। কিন্তু আজ চন্দ্র যে বের হবে না, তবে সেই অশ্বিনী নক্ষত্রের সঙ্গে কি করে থাকবে? তাহলে আপনি আমায় কিভাবে নিজের অধীনে রেখে দেবেন? ঠিকই বলেছেন। তাহলে আমার এখন কি করা উচিত? এখন চলে যান, কাল চলে আসবেন। সিদ্ধিদাতা, আপনার আজ্ঞা অনুযায়ী আমি চলে এসেছি। আজও চাঁদ মামা বেরোয়নি, আর চলে যান, কাল চলে আসবেন। সিদ্ধিদাতা, আজকেও বেরোয়নি, আজ চলে যান, কাল চলে আসবেন। হে প্রভু। সিদ্ধিদাতা, আজকেও চাঁদ মামা বেরোয়নি। ঠিক আছে ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কাল আবার চলে আসবো। বিঘ্নেশ্বর, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন। করুণাময় সিদ্ধিদাতা, অবতারদের আদিদেব সিদ্ধিদাতা, আমার পতিদেবের ভুল ক্ষমা করুন, উনার উপর কৃপা করুন, উনার ভুল ক্ষমা করুন সিদ্ধিদাতা, দয়া করুন, উনাকে রক্ষা করুন সিদ্ধিদাতা। তথাস্তু। আকাশপতি চন্দ্র নিজ রূপ পরিধান করে অর্ধচন্দ্র যেন পূর্ণ হয়ে যায়, এই আশীর্বাদ দিচ্ছি। সিদ্ধিদাতা, 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 এই জীবিত শরীরে 2 কান, 3 নেত্র, 5 বাহুধারী গজরাজ, সিদ্ধিদাতা, আপনি আমায় ক্ষমা করে দিলেন। চন্দ্রদেব, তোমার অভিশাপ প্রাপ্ত করার দিন চতুর্থীই হবে। সেদিন যে ব্যক্তি আপনাকে দেখবে সে আপনার অভিশাপের অর্ধেক অংশীদার হবে। কিন্তু আমার পছন্দ মতো মাসে কৃষ্ণপক্ষে চতুর্থ দিনে যে আমায় দর্শন করবে সে পাপ মুক্ত হয়ে সুখেই দিন কাটাতে পারবে, সদা মনে রেখো। আহা, আমায় অহংকার থেকে মুক্তিদান করার এই দিনটিকেই আমরা গণেশ চতুর্থী রূপেই মানাবো। এটা আমার সৌভাগ্য প্রভু। সিদ্ধিদাতা। ও শনি দেবতা? হ্যাঁ সিদ্ধিদাতা, 7 দিন থেকে আমি এসে ফিরে যাচ্ছি। আজ আপনি আমাকে নিজ অধীনে করার অনুমতি প্রদান করুন। শনিদেব, কাহাকে অধীন করা বা মুক্ত করার দায়িত্ব শুধু আপনার উপরে, তাই না? ইহাতে কিসের সন্দেহ? তুমি আমায় কবে নিজের অধীনে নেবে? চন্দ্র যখন অশ্বিন নক্ষত্রের নিকট হবে তখন আমি আপনাকে আমার অধীন করব। মুক্তি কবে দেবেন? চন্দ্র যখন পূর্ণ নক্ষত্রের নিকট হবে তখনই মুক্তি দেব। চন্দ্রদেব, আপনি কোন নক্ষত্রের নিকট থাকতে পছন্দ করেন? হ্যাঁ, এখন পূর্ণ নক্ষত্রের সাথে। অর্থাৎ সব সমান। আমি যে কিছু বুঝলাম না। বুঝবেন, অশ্বিনী নক্ষত্রের দিন আমায় অধীন করার এবং পুষ্প নক্ষত্রে মুক্তি দেওয়ার দিন সমান হয়ে গেছে। হ্যাঁ তুমি এখন আমায় নিজে অধীনে নিতেই পারবে না। হ্যাঁ, খুবই ভালো কথা প্রভু। নিজ বুদ্ধি বলে আজ জিতে গেলেন প্রভু। জ্ঞান ও গুণের দ্বারা ইহাও দেখিয়ে দিলেন আপনি। আপনার দ্বারা পরাজিত হওয়ার ফলে আমি এখন কি করি প্রভু? শনি দেবতা, আমার ভক্তদের মধ্যে যে একবার আমার নাম নিয়েছে তাকে আপনি অধীন করার সময় একটু নম্রতার সহিত ব্যবহার করবেন, বুঝলেন শনি দেবতা? সর্বোপরি আপনার আজ্ঞা। প্রভু, সিদ্ধিদাতার অদ্ভুত চমৎকার শুনে আমি আজ সত্যিই আনন্দিত। পরলোকবাসী দেবতাদের রক্ষাকর্তা সিদ্ধিদাতা নিজেই ইহলোকবাসীদের যে দুঃখ দূর করছেন এ বিষয়ে আমাদের কিছু বলুন। 1 নয় 2 নয়, অগণিত চমৎকার রয়েছে। তিরুনালায়ুর নামক তীর্থস্থানে সিদ্ধিদাতার পুরোহিতের ঘরে
সিদ্ধিদাতার খিদে পেয়েছে। সিদ্ধিদাতা খাওয়া আমি দেখে যাব। সিদ্ধিদাতা কিভাবে খেয়ে থাকেন তা কেউ দেখতে পায় না। শুধু তুমিই দেখবে? ভোগ যে দেবে সে তো দেখবেই। তুমি পাঠশালা যাও, সময় হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি বাবা। খুবই বোকা ছেলে। ওম গণেশায় নমঃ, ওম নমঃ নমঃ, ওম গণেশায় নমঃ, নমঃ নমঃ নমঃ। নবীনের মা বাইরে আসুন। আসুন শাস্ত্রী মশাই, আসুন আসুন। নবীন কি কিছু করেছে? সে কিছু করে তবে তো কোথায় কোথায় ছুতো ধরে থাকে, এ একদম বুদ্ধু যে। হে ভগবান, দয়া করে আপনি এসব কথা বলবেন না। কৃপা করে ওকে বুদ্ধি প্রদান করুন, এর উপর দয়া করুন। এদিকে শুনুন, আমি যখন পড়াই তখন ওর ধ্যান অন্য কোথাও থাকে। শুধরাবার চেষ্টাই করি না। কর্পূর হলে চট করে জ্বলে যাবে, কয়লা হলে ফুকে ফুকে জ্বালানো যায়, কয়লাকে লাখ যতন করলেও সে জ্বলবে না। আমি যা পড়াই তার মাথায় ঢুকেই না। এক কাজ করুন, আপনি ওকে গরু মহিষারাতে পাঠিয়ে দিন, অথবা মন্দিরে কঞ্চি বাজাতে পাঠিয়ে দিন। ওর ভাগ্য যে ভগবানও বদলাতে পারবেন না, বুঝলেন তো? কি আর করি, সে আর শুধরবে না। সিদ্ধিদাতা, আপনি যে সবার জ্ঞান দাতা, আপনি সামান্য জ্ঞান আমার পুত্রকে দান করুন দাতা। আমার পরিবারের প্রতি ব্যক্তি বছরের পর বছর ধরে আপনার পুজো করে আসছে। আমার পুত্রের ভাগ্য আপনি বদলাতে পারেন প্রভু। আমি এই পরিবারে যবে থেকে এসেছি তখন থেকে ব্যক্তিকে, ভূমিকে, আমি পুরো সংসারকে পুজো করে আসছি প্রভু। আপনাকে আমার ভাগ্য মেনে বেঁচে আছি প্রভু। আপনি আমায় এরকম পুত্র সন্তান কেন দিলেন, যাকে দেখে লোকে পরিহাস করে প্রভু? আপনি যখন আমার পুত্রকে মূর্খ করে পাঠিয়েছেন প্রভু, সে কি কোনোদিন জ্ঞান পেতে পারে না সিদ্ধিদাতা? বলুন সিদ্ধিদাতা, বলুন, সে কি কোনোদিন জ্ঞান পেতে পারে না প্রভু? বলুন সিদ্ধিদাতা, বলুন, বলুন সিদ্ধিদাতা, বলুন। দেখো, এভাবে নিজেকে দোষারোপ করে কোনো লাভ নেই। সে পড়তে পারবে না তা তুমি জানো না? আমায় ক্ষমা করুন। আমার পুত্রকে আমার সামনে কেউ অপমান করবে, সে আমি সহ্য করতে পারি না প্রভু। কন্তি, এসব পূর্বজন্মের ফল, যা হবার তা হবেই। এখন চিন্তা করা ব্যর্থ মাত্র। এসো, এসো। মামি নমস্কার। কি হয়েছে লক্ষ্মী? তুমি এভাবে দৌড়ে কেন আসছো? মামা, আপনি কি ভুলে গেছেন আমাদের বাড়িতে যে বিয়ে হচ্ছে? আপনার মনে আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। কিন্তু আমি যদি বিয়ে বাড়িতে চলে যাই তবে সিদ্ধিদাতার পুজো কে করবে? সে কি মামা, আপনার কাজ কি আপনার নন্দ করবে না? নবীনের কথা বলছো? হুঁ, সে যে একেবারে বোকা বোকা। আপনিও আমার পুত্র সম্বন্ধে কথা বলছেন? শুধু পুজোই করতে হবে না প্রসাদও দিতে না হবে? না না, সে কথা নয়। পুজো করার জন্য কিছু নিয়ম রয়েছে। তারপর যে আমরা এখনো ওকে পৈতাও পরাইনি, এই জন্য বলছিলাম। শিশুদের মন সদা পবিত্র, পুজোর জন্যই সে যথেষ্ট। মামা তাকে দিয়েই পুজো হ্যাঁ, করেন। তাই তো বলছি, ভগবানকে নিজের হাতে পুজো করার জন্য ওর প্রচুর ইচ্ছা রয়েছে। দু হ্যাঁ। তিনবার মন্ত্র জপ করলেই অভ্যাস হয়ে যাবে। এইটুকুই তো? হ্যাঁ ঠিক আছে, সেই পুজো করবে। কাল সকালে আমায় তুমি ঠিক সময় মতো পাঠিয়ে ঠিক আছে। দিও। হ্যাঁ, আচ্ছা মামা, যাও। এখন চলি। হ্যাঁ, নমস্কার। হে সিদ্ধিদাতা, আমার পুত্রকে বুদ্ধি দান করুন। নবীন, আসছি মা। এদিকে এসো। প্রতিদিন সিদ্ধিদাতাকে প্রসাদ রূপে ক্ষীর দেওয়া হয়। আজ তুমি প্রথমবার পুজো করতে যাচ্ছ, এই জন্য আমি মিষ্টি এবং কিছু খাবার বানিয়েছি। এইসব খাবার তুমি ঠিক মতো নিয়ে গিয়ে তুমি সিদ্ধিদাতার পুজো করবে ভালোভাবে, বুঝলে আমার লাল? বুঝলাম মা, কিন্তু কিন্তু পুজো কিভাবে করব মা? সে কি রে, তোর বাবাকেও অনেকবার পুজো করতে দেখেছিস, পুজো করার নিয়মও কি তুই ভুলে গেছিস? ফুলগুলো ভগবানের কাছে দিতে হবে, তারপর আরতি করতে হবে, এসব জানি মা। কিন্তু তবে কিন্তু কেন বলছিস? বাবা যে কি কি মন্ত্র জপ করেন তা যে আমি জানি না মা। এদিকে দেখ, প্রথমে তুমি ওম বলে, তারপর এভাবে মন থেকে শুক্লাম বরণম বিষ্ণু শীর্ষবর্ণম চিত্রপূজন বন্দনম দয়া হে হে সিদ্ধিদাতা, এসবও তুমি বলতে পারবে না? এসব আমি জানি না যে মা।
ঠিক আছে, মন্ত্র যদি জানা না থাকে তবে দেবতাকে দিয়ে দাতা এসব নিয়ে কুশল মঙ্গলে থাকুন এবং আমার উপর ধ্যান দিন বলে সরল মনে প্রার্থনা করলে সিদ্ধিদাতা নিশ্চয়ই তোমার মিনতি শুনবেন। ঠিক আছে মা, পুজো করে আসছি। এই নাও, নিয়ে যাও। মা, কি ব্যাপার? একটা সন্দেহ। আবার কি সন্দেহ তোর? এসব খাবার কি সিদ্ধিদাদা খাবেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি মন দিয়ে বলো তাহলে সিদ্ধিদাতা এসে আসন পেতে বসবেন এবং সবকিছু খাবেন। তাহলে ঠিক আছে, আমি এবার আসছি। তুই যা। ওহো, সিদ্ধিদাদার পেট অনেক বড়, তার খুব খিদে পেয়ে থাকবে। আমি না খেলে চলবে, কিন্তু ওনার খিদে যে মেটাতে হবে, তাই না? দাদা, সিদ্ধিদাতা, বাবা যে মন্ত্র জপ করে তা তো আমি জানি না। আমি যে মন্ত্র জপ দিই তা আপনি বুঝে নেবেন, কেমন? আমি জানি যে তুমি সত্যি সিদ্ধিদাতা, কিন্তু সব যে তোমার বোকা গণেশ বলে মিথ্যে কথা বলছে। আচ্ছা আচ্ছা, এটা ভালো ক্ষীর, মিষ্টি ক্ষীর। আহা, বাকি সব খাবার তোমার পছন্দের তৈরি। এসে খাবার শুরু করো, আসো না সিদ্ধিদাতা। চুপচাপ কেন বসে আছেন আপনি? মাঝে বলেছেন আপনি সব খেয়ে নেবেন, এখন কাছে আসুন, এসে খেয়ে যান। ও, এখন বুঝেছি, দরজা খোলা আছে, তাই না? এখন কেন খাচ্ছ না? কিন্তু বাবা দিলে তুমি যে এসব খেয়ে নাও। এইদিকে দেখো, যদি তুমি না খাও তবে আমার পুজো ঠিক হয়নি বলে মা রেগে যাবেন এবং বাবা আমায় মারবেন। খাও না সিদ্ধিদাতা, খাও না। যদি তুমি না খাও তবে আমি আমার মাথা ফাটিয়ে এখানে মরে যাব। সিদ্ধিদাতা, খাবে না সিদ্ধিদাতা? তুমি খাবে না? খাও সিদ্ধিদাতা। খাবে না? তুমি খাবে না? প্রবীণ, আহ দাদা, আপনি এসে গেছেন। এসো সিদ্ধিদাতা। আমি সব খেয়েছি, এবার তুমি খাও। এসব তোমার জন্যে। একটু চেটে বলছো কি সব খেয়ে ফেলেছো? আমি কি দেখছি না? এসব আপনাকে খেতে হবে। তুমি বলছো, তাহলে সব খেয়েই নিচ্ছি। সিদ্ধিদাতা, তুমি? নবীন, এবার তুমি খুশি? হ্যাঁ, আমি খুবই খুশি। দে 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 দে, প্রসাদ দে, প্রসাদ দে। খিদে পেয়েছে। তোমরা চুপ থাকো, সিদ্ধিদাতা সব খেয়ে ফেলেছে। আবার মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, কখনই বা এলেন, কখনই বা খেলেন, কখনই বা গেলেন? বুদ্ধু বানাচ্ছিস আমাকে? কি বলছে শুন না রে, আমারও খিদে পেয়েছে রে। এই তুই এখন চুপ কর তো, তোকে আর বেশি কথা বলতে হবে না। চুপ, তুই চুপ। আমাকে দেবমত ভগবানের প্রসাদ নিয়ে এসেছে, কি হলো সে জানতে হবে না আমাদের? মিথ্যা কথা বলছিস? আমার ছেলেকে তোমরা ধমকাচ্ছ কেন? কি হলো কি? তোমার পুত্র কি করেছে তুমি জানো সেটা? সারা প্রসাদ খেয়ে এসে বলছে যে গণেশ জি খেয়ে ফেলেছেন। সে কি করে সম্ভব বলো দেখি তুমি? কি পুত্র, তুমি কি তাই বলেছো? হ্যাঁ মা, সিদ্ধিদাতাই হে খেয়েছে। ভগবান, হে ভগবান, এরকম মিথ্যা কথা বলতে তোমার ছেলে ভয়ও পায় না। আমার জীবনে এরকম মিথ্যাবাজি দেখি। অযথা এভাবে বলবেন না, ভালোবেসে বললে
সত্যিই বলে দেবে। দেখো পুত্র, আমি তোমায় মারবো না, কেউ তোমায় কিছু বলবে না। দেখো, যা কিছু হয়েছে সত্যি করে বলে দাও। ও সবকিছু সিদ্ধি দিতে খেয়েছে মা। হায় হায় রে, এখনো মিথ্যা কথা বলছে ছেলেটা। দেখো, তুমি প্রসাদ কোথাও ফেলে দিয়েছো, না তোমার থেকে কেউ কেড়ে নিয়ে গেছে? আমার লাল। মা, তুমিও বিশ্বাস করছো না? সব সিদ্ধি দাদাই খেয়েছে মা। কি ভয়ঙ্কর মিথ্যা কথা বলছে আপনার ছেলে, দেখুন আপনি। আমি সবকিছু শুনেছি, আমি জিজ্ঞেস করছি, একটু শান্ত থাকুন। এই নবীন, কি হয়েছে বলো? সিদ্ধি দাদাই খেয়েছে বাবা। দেখেছেন, আপনার ছেলে আপনাকেই মিথ্যা কথা বলছে। সবকিছু খেয়ে এখনো মিথ্যা কথা বলছে, এই শিক্ষা দিয়েছেন আপনি? সত্যি করে বলো পুত্র। সত্যি বাবা, সত্যি সিদ্ধি দাদাই খেয়েছে। বারবার একই কথা, এখন থেকে নিজের বাবার সাথে মিথ্যা বলতে শুরু করে দিয়েছিস। আমি তোকে সত্যি করে বল, বল সত্যি করে। কি হয়েছে গো, এত মিথ্যে? তুমি সরো, বল সত্যি করে বল, তোকে আজ আমি ছাড়বো না। সিদ্ধি দাদাই খেয়েছে। বল, বল সত্যি করে বল, 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 ছাড়বো না তোকে আজ আমি, যতক্ষণ না তুই সত্যি করে বল। বল, বল, আর বল, বল, আর মিথ্যে বলবি না, বল, বল, বল সত্যি করে বল, বল, বল মিথ্যে কথা আর বলবি, বল, বল, আর তোর জীবনে মিথ্যে কথা বলিস না, বলিস না, আর তোর তোকে মেরেও না, তোকে আজ আমি ছাড়বো না। আপনি তো মারছেন বারবার। তুমি চুপ থাকো। 20 বছর ধরে আমি শাস্ত্রের নিয়ম অনুসারে পুজো করে যাচ্ছি, কিন্তু সিদ্ধিদাতা আমায় দর্শন দেননি। একে দর্শন দিয়েছেন কি? 20 বছর ধরে আমি ওনার ভোগ দিয়ে আসছি, যাকে আজ পর্যন্ত তিনি স্বীকার করেননি। ওমের সঠিক উচ্চারণ করতে পারে না তোমার ছেলে, এর দেওয়া ভোগ কি সিদ্ধিদাতা খেয়ে নেবেন? মিথ্যা বলছে, মিথ্যা বলা শিখে গেছে তোমার ছেলে। জয় সিদ্ধিদাতা, জয়, জয় সিদ্ধিদাতা। সিদ্ধি দাদাই খেয়েছে মা। আমার কথা শোনো মা, বিশ্বাস করো সিদ্ধি দাদাই খেয়েছে মা। আমি কেন মিথ্যা কথা বলবো মা? সিদ্ধি দাদাই খেয়েছে মা, শোনো আমার কথা। মা, সিদ্ধি দাদাই খেয়েছে মা, আমি মিথ্যা কথা বলছি না মা। মা, আমার কথা শোনো, সিদ্ধি দাদাই খেয়েছে মা, আমি বলছি, শোনো আমার কথা মা। আমি কেন মিথ্যা কথা বলবো মা? আমি সিদ্ধি দাদাই খেয়েছে মা। মা, মা, সিদ্ধি দাদাই খেয়েছে। মা, সত্যি বলছি মা, আমি সত্যি বলছি, সিদ্ধি দাদা খেয়েছে মা। সত্যি দাদা। খাবার খেয়েছো? কাঁদছো কেন? সে খেয়েছে কি? শুয়ে গেছে? আমি জিজ্ঞেস করেই যাচ্ছি আর তুমি হাঁ হাঁ করেই যাচ্ছ। খুব ভালোবাসা দেখাচ্ছ, পশুর মতো মারধর করে নিজের ছেলেকে, এখন জিজ্ঞাসা করছো সে কেমন আছে? ফিট ফেরাতে পারছে না সে, বেদনায় কষ্ট পাচ্ছে, তবু সে সিদ্ধিদাতা খেয়েছেন বলে মান করেই বসে আছে। সে একই কথা বারবার বলে আসছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় সিদ্ধিদাতাকে পুজো করার সময় সে ভয় পায়নি তো? না না, এসব আমার জন্যই হয়েছে। আমি এমনিতেই ওকে বলেছিলাম যে সিদ্ধিদাতা নিজে এসে খেয়ে যাবেন, এটুকু চিন্তা করে হয়তো সে ঘাবড়ে যেতে পারে। হে ভগবান, ওকে ক্ষমা করে দাও। আমার পুত্রের কোনো ভুল ত্রুটি হলে ওকে ক্ষমা করো, রক্ষা করো ঠাকুর। শুনুন, পুজোর সময় হয়ে গেছে। কি চিন্তা করছেন? নবীনকে পূজার জন্য পাঠিয়ে দাও। খুবই বলেছেন, কালই আমার ছেলে এত মার খেয়েছে, কেন ওকে এত যাতনা দিচ্ছেন? একটু শুনো, পুরোহিতের সঙ্গে শিব মন্দির সম্বন্ধে আমার একটু কথা রয়েছে। নবীন, আসছি বাবা।
কেন ডাকছো বাবা? আজ তুমি সিদ্ধিদাতার পুজো করে ভোগ দেবে, কেমন? সত্যি আমি যাবো? সত্যি। এই নাও, আচ্ছা আসছি বাবা। এটাও নিয়ে যাও, তাড়াতাড়ি চলে এসো। আহা, আর সিদ্ধিদাতা আমারই হাতে খাবার খাবেন। সিদ্ধিদাতা, এসব তোমার জন্যই নিয়ে এসছি। দেখছো কি, আজ আমিই এসছি। একটা কথা জানো তুমি, আমার বাবাই তোমার পুজোর জন্য আমায় পাঠিয়েছে। দেরি করো না, এসে খেয়ে যাও। কি হচ্ছে, আমি ডাকছি যে, কেন চুপ করে আছো? এসে খেয়ে যাও না সিদ্ধিদাতা। সিদ্ধিদাতা, তোমার কি হয়েছে? কালকের মতো আসো না সিদ্ধিদাতা। তুমি যদি না আসো তাহলে, তুমি যদি কালকের মতো না আসো তাহলে আমি মাথা ঠুকবো। নবীন, নবীন, সিদ্ধিদাতা, সিদ্ধিদাতা, কি চাই নবীন? সিদ্ধিদাতা, তুমি এসে গেছো? কাল কি হয়েছিল তুমি জানো? কাল কি হয়েছিল তুমি জানো সিদ্ধিদাতা? কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করেনি। তুমি কাল সবজি খেয়ে ফেলেছিলে, কেউ বিশ্বাস করেনি। আমার বাবা আমায় খুব মেরেছে। আমি ভাবলাম তুমি আমায় এসে বাঁচাবে। সব কিছু তুমি খেলে আর মার আমি খেলাম। সিদ্ধিদাতা, আচ্ছা ছাড়ো ওসব। তোমার হয়তো খিদে পেয়েছে, খাবার খাও। এখন নবীন, কেউ তোমায় সন্দেহ করবে না, না কেউ পারবে তোমায়। ঠিক আছে সিদ্ধিদাতা, এবার তুমি খাও। কেন তুমি আমার সঙ্গে খাবে না? এসব আবার চাই না সিদ্ধিদাতা। তবে তোমার কি চাই বলো? বুদ্ধি চাই। সবাই আমাকে মূর্খ বলে থাকে, সবাই তোমাকে জ্ঞান দাতা বলে, তাই আমাকে কিছু জ্ঞান দাও দাতা। তথাস্তু। তুমি না পড়েই বেদ জ্ঞান লাভ করবে। আমার সম্বন্ধে অথবা আমার পিতার সম্বন্ধে তুমি যা গাইবে তা সারা বিশ্বে অমর হয়ে থাকবে। তুমি প্রসিদ্ধি লাভ করবে। যতদিন পর্যন্ত এই বিশ্ব থাকবে, তোমার রচনাগুলো অমর হয়ে থাকবে। দীর্ঘজীবী হও। মনে মনে কতই
ভক্তি গণপতি হৃদয়ে যে মোর গণপতি অখিল ভুবনের গণপতি তুমি যে উচ্ছিষ্ট গণপতি অভঞ্জি গণপতি সর্বসঙ্গী গণপতি তুমি যে মহাগণপতি জগতের জ্ঞানের গণপতি নৃত্য গণপতি তুমি যে ওমের রূপে যে জন্ম নিয়ে তুমি বিশ্বতে কামেদের জ্ঞানে যে তুমি জ্ঞানীর সাগরে দুনিয়ায় তুমি জগতে সবার কল্যাণ রয়েছে তোমার ওমের রূপে যে জন্ম নিয়ে তুমি বিশ্বতে কামেদের জ্ঞানে যে তুমি আহা 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 কবির প্রেরণা কল কল রবে বইছে কাবেরী যাকে মহিলারা পুজো করে তার সৌন্দর্য আমার মনকে হরণ করে নিয়েছে। অগস্ত্যমণি, এই কাবেরী নদী এখানে বয়ে যাওয়ার বলে আপনারই হাত রয়েছে। না কাঞ্চিয়ার মহর্ষি, এসব হচ্ছে আমার সিদ্ধিদাতার লীলা মাত্র। কমণ্ডল করে কাবেরীকে নিয়ে এদিকে যখন আমি আসছিলাম, এখানে কাবেরীর স্থান হবে, এই জন্যই তিনি কাকের রূপ ধারণ করে আমার কমণ্ডলকে কাক করে দেন। বালক রূপে আমার সঙ্গে খেলা করবেন, তাই কবি লিখেছেন অগস্ত্যমুনি কমণ্ডলকে কাত করে কাবেরী বানিয়ে দিয়েছেন। মহর্ষি, তারপর কি হলো? শ্রীরামের রাজ্য অভিষেকের সময় বিভীষণের ইচ্ছা অনুযায়ী রঘুবংশীয়রা তাকে আশিসের সহিত নারায়ণের মূর্তি প্রদান করেন। বিভীষণ মূর্তিকে নিয়ে যখন ফিরছিলেন তখন কি হয়েছিল? না, আমি বিভীষণকে মূর্তি নিয়ে যেতে দেব না। এই কাবেরীর নিকট তিরুরঙ্গ ভগবানের এই মূর্তি এখানে যেন থাকে, সেজন্য কিছু করতে হবে। ইহা সম্ভব হবে কি? করুণাময়ী সিদ্ধিদাতা থাকতে আমরা চিন্তা কেন করব? এই কাবেরী নদীর জন্মদাতা সিদ্ধিদাতা গণেশই ইহার নিকট তিরুরঙ্গ ভগবানের মন্দির স্থাপনার জন্য কোনো না কোনো উপায় বের করবেন। ওম সিদ্ধিদাতা নমঃ। আহা, সিদ্ধিদাতা! বালক, আপনি কে? আমি বিভীষণ। তোমার গান শুনে আমি আশ্চর্যান্বিত হয়েছি। গরু মহিষ চড়িয়ে সময় কাটাবার জন্য একটু গুনগুনাচ্ছিলাম। সে গুনগুনানো নয়, জীবনের সত্যতা ছিল। আমার ভ্রাতা রাবণের অত্যাচারে এই সংসারকে বুঝিয়ে দেবার জন্যই গীত ছিল। রাবণ কি তোমার ভাই ছিল? হ্যাঁ বালক, এই জন্যই তোমার এই গীতের অর্থ আমি বুঝতে পেরেছি। বুঝতে পারলেই হলো। সূর্য অস্ত হওয়ার সময় হয়ে গেছে, আমি চলি। বালক, কি বলো? আমায় একটু সাহায্য করো। কি? আপনি তো মহারাজ, আমি কি আপনার সাহায্য করতে পারি? আপনি আমার পরিহাস করছেন কেন? না, আমি সত্য বলছি তোমায়। আমি এখানে সাহায্য করতেই এসেছি, বলুন কি করতে হবে? আমার প্রভু বিষ্ণুর এই মূর্তিকে তুমি কিছুক্ষণ তোমার হাতে রাখো। এটা দেখে আমার মনে হচ্ছে যে এটা আমি নিজের কাছেই রাখি। কি? অর্থাৎ এই মূর্তিটিকে নিজের হাতে রাখার ইচ্ছা করছে। আমি এই কাবেরী নদীতে সন্ধ্যা বন্দনা করে আসছি, তাড়াতাড়ি ফিরে আসবো, ততক্ষণ তুমি হাতে রাখো। যদি আমার হাত ব্যথা করে তবে কি আমি নিচে রাখতে পারি? না না না, এভাবে করো না। নিচে রাখতে হবে না বলেই তোমার হাতে দিচ্ছি। মনে হচ্ছে যে খুব ভারী হবে।
জগতের ওজন সহ্য করার শক্তি তোমার হাতে নেই বালক। তবে ঠিক আছে, তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসবেন। দেখুন আমি কিন্তু ছোট বালক, দেখুন আমি কিন্তু বেশিক্ষণ বার বইতে পারবো না। আমার দ্বারা সম্ভব না হলে আমি আপনাকে 3 বার ডাকবো। তাড়াতাড়ি চলে আসবেন। তাই হবে, তুমি আমার দেবতাকে রাখো। বিভীষণ, দাঁড়াও দাঁড়াও বিভীষণ, দাঁড়াও বিভীষণ, দাঁড়াও, দাঁড়াও। ফেলেছি। আরে দাঁড়াও দাঁড়াও, নিচে রেখো না। শিব সাগরে শেষ নাগের উপর শুয়ে থাকা যার পুজো শ্রীরাম করে থাকেন, হে ভগবান, শ্রী রামচন্দ্র আমায় দিয়েছিলেন। আমায় ছাড়বেন না, আমার সাথে চলে আসুন, আমার সাথে শ্রীলঙ্কা চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। বালক, আমার হৃদয়ে থাকা প্রভুকে তুই নিচে রেখে দিয়েছিস। তুই জানিস না আমি তোকে কি করতে পারি। বিভীষণ, বিভীষণ, তুমি দুঃখী হও না। অগস্ত্য মুনি এবং অনেক ঋষিমুনিদের ইচ্ছা পূর্তি করার জন্য এরম আমি করেছি। তবুও পশ্চিম কোণে ওনার চুল দেখা যাচ্ছে। পূর্ব দিকে পা রেখে শীষ নাগের বিছানায় শুয়ে থেকে বিষ্ণু ভগবানের মুখ দক্ষিণ দিকে আছে এবং তাহার কৃপালু দৃষ্টি সদা তোমার সুখী করে দেবে। করুণারূপী 5 বাহুধারী সিদ্ধিদাতা, এসব আপনারই লীলা। আমার প্রভুকে আপনি কাবেরী নদীর তটে রাখতে চাইছেন, আপনার ইচ্ছা পূর্ণ হবে। প্রভু, অসুরকুলের দীপক আমাদের আগ্রহকে স্বীকার করেছেন, ইহাই আমাদের ভাগ্য। উনার বড় ভ্রাতা রাবণ যখন শিবলিঙ্গ নিয়ে যাচ্ছিলেন, তখন লীলা করে কুকর্ণম নামক তীর্থস্থান বানিয়ে দেন শিব ভক্তদের জন্য। এখন ছোট ভ্রাতা বিভীষণ যখন শ্রী পুরুষোত্তম শ্রীরামের মূর্তি নিয়ে এলেন, তখনও লীলা করে সে তীর্থস্থান বানিয়ে দিলেন বিষ্ণু ভক্তদের জন্য। শিব ভক্ত এবং বিষ্ণু ভক্তদের মধ্যে ভেদভাব মিটিয়ে দিলেন আপনি প্রভু। তথাস্তু। শ্রীরামের জন্য এই কাবেরী নদীর তটে আপনি স্বয়ং এসে দর্শন দিলেন। এই পাহাড়ের উপর আপনি সিদ্ধিদাতার রূপে স্থাপিত হয়ে যান। মিনতি স্বীকার করুন। ইচ্ছা পূর্ণ হবে। ওম। মাত্র এক শব্দের উচ্চারণে প্রসন্ন হয়ে যান। একবার অঙ্গ প্রদর্শনী মনোকামনা পূর্ণ করেন সিদ্ধিদাতা। চলো আমরা চলি, রেখাকে তো আসতে দাও। ওর সম্বন্ধে তুমি জানো তো, 108 বার পরিক্রমা করার পর সিদ্ধিদাতার সাথে কথা বলে সে আসবে। চলো চলো চলো।
মীনাক্ষী, এই মীনাক্ষী, তোমাকেই বলছি, কেন এভাবে চক্কর দিচ্ছ? যেন মনে হচ্ছে পাহারা দিচ্ছ। আমি বলছিলাম, আমাদের বৌমা যে সিদ্ধিদাতার মন্দির গেছে। কেন রত্নার ঘরে নামকরণের জন্য ওর যাওয়াটা কি দরকার ছিল? কি আজে বাজে বলছো? বৌমা যদি না গিয়ে থাকে তবে লোকে নানান ধরনের কথা বলবে যে। কেন ওকে নিজের সঙ্গে নিয়ে যাব? লোকে আজে বাজে কথা বলবে। তুমি জানো না আমি সুলোচনার নাতির নামকরণে যাচ্ছি। সুলোচনার মতো বাজির যাওয়ার ওখানে কোনো প্রয়োজন নেই। ওসব আমি জানি না। আমি যখন বলেছি ও তোমার সঙ্গে যাবে তো যাবেই। ঠিকই বলেছো। সিদ্ধিদাতার 108 বার পরিক্রমার পর ও যতক্ষণে বাড়ি ফিরবে ততক্ষণে নামকরণের অনুষ্ঠান যে শেষ হয়ে যাবে। সেসব জানি না। সেই নামকরণ বিধি কি সিদ্ধিদাতার পুজোর থেকে বেশি মহত্ব রাখে? বৌমার অপেক্ষা করো আর ওকে সঙ্গে করে নিয়ে যাও, বুঝলে? কেন রে, তুই মন্দিরে পুজো করতে গেছিলি না সারা গ্রাম ঘুরতে গেছিলি? মা, এই যে আমি কথা বলো না। ভেতরে গিয়ে কাপড় ছেড়ে তোমার মায়ের সাথে যাও। সুলোচনা দিদি, তোমার নাতির কি নাম রাখতে যাচ্ছ? মোহন নাম রাখতে যাচ্ছে নিনি। খুব সুন্দর নাম, মিষ্টি নাম। মেনকা, ছেলের নাম 3 বার বলতে হবে। মোহন, এই মোহন, মোহন, মোহন। আপনারা সবাই ওকে আশীর্বাদ দিন। मोहन, दाঁড়াও। बच्चा के हाथ लागियो ना। তাকাচ্ছ কি? বাজ বাচ্চাকে ছুলে বাচ্চার ক্ষতি হয়। সরে দাঁড়াও, শুনছো না? মা, এসব কি? সবার সামনে এসব কেন করছেন? চুপ কর। তুই এই সম্বন্ধে কিছুই জানিস না। বেশি কিছু বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি হয়েছে? আমার সাথে এলে এরকম কিছু একটা হবে আমি জানতাম, কিন্তু ও আমার কথা শুনে তবে তো আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে ওকে। মা, আমি ঘরে যাচ্ছি, তুমি খাবার খেয়ে এসো। আমার যে অপমান হয়েছে তাতেও তোর হয়নি, আরো অপমান করতে চাইছিস? আমি পরে আসছি। আমার বলে তুমি কষ্ট পেয়েছো বুঝি? না না, এমন কিছু নয়। তুমি যা বলেছো তা সত্যিই বটে। আমার তো নাতি নাতনির মুখ দেখার ভাগ্যই নেই, বুঝলে? আমি তাহলে আসছি, চলি। আমি জানতাম, ভালো করেই জানতাম যে সব কিছু হবে, কিন্তু তুমি কবে বুঝবে বলো? আমায় ধাক্কা মেরে যে বাড়ি থেকে বার করে দেয়নি। ধাক্কা তো মারেনি, ভুলে যাও। কেন ওর পেছনে লেগে আছো? অপমান হচ্ছে বলে আমার আর সহ্য হচ্ছে না। আর আর তুমি চুপচাপ বসে আছো? বিয়ে করে কত বছর কেটে গেল যে আজ পর্যন্ত যে আমার বউ কোনো সন্তানের মা হতে পারলো না। এই বাজকেও যে ওর আত্মীয় স্বজনরা কেউ ডাকে না, তখন অন্যরা ওকে অনুষ্ঠানে ডাকবে কেন? আমি যে ওর শাশুড়ি, আমাকে সবকিছু সহ্য করতে হয়। আমারই কপাল খারাপ। সত্যি কথা মা, আমার সঙ্গে যার বিয়ে হয়েছিল সে হয়তো এক বাচ্চার বাবাও হয়ে ওকে হয়তো পাঠশালায় পৌঁছে দিতে শুরু করেছে, কিন্তু আমার দুর্ভাগ্য যে এই বাজকে নিয়ে আমি কোথাও যেতে পারি না। দেখো, কোনো স্ত্রী যদি মা না হতে পারে তাতে ওর কি দোষ? যতক্ষণ না লোকে এটা মানবে ততক্ষণ তোমাকে এই অপমান সহ্য করতেই হবে। তুমি সিদ্ধিদাতার উপর বিশ্বাস রাখো, উনি তোমাকে রক্ষা করবেন। তুমি ধৈর্য হারিও না মা, সিদ্ধিদাতা তো রয়েছে। বাবা,
এই যে দুধ। এই এ- এই এদিকে দেখো, এদিকে দেখো, দেখো। গ্রামে সবাই আমাকে বাজ বলে অপমান করছে, সেই চিন্তা আমার নেই। মাও আমাকে রোজ বাজ বলে টুকতে থাকেন, তারও চিন্তা নেই আমার। কিন্তু আজ হয়েছে, আপনি আমাকে বাজ বলা একথা আমি আর সহ্য করতে পারছি না। আমি আমি বলছিলাম, বাড়ি আসার সময় আমার এক বন্ধুর সাথে বাচ্চা না হওয়ার সম্বন্ধে কথা হয়েছিল। বাড়ি আসি যখন, তখন মাও এই সম্বন্ধে কথা বলছিলেন। তাই সারা রাত তোমার উপরে ছিল। তাই নাকি? আমি ভেবেছিলাম আপনিও অন্য লোকের মতো নিজের ভাগ্যে সন্তান নেই বলে নিরাশ হয়ে পড়েছেন। আমি সিদ্ধিদাতার উপাসক, তিনি আমাকে নিরাশ করতে পারেন না। না, তুমিও সিদ্ধিদাতার 108 বার পরিক্রমা করো, কিন্তু কি লাভ? যিনি আমাদের করে খেলাধুলার জন্য এক বাচ্চাও দিলেন না। তা বলবেন না, সিদ্ধিদাতার মন্দিরে গিয়ে আমরা পুজো করলে আমাদের কখনো উনি নিরাশ করবেন না। আমিও ওই সিদ্ধিদাতাকে পুজো করি, কেননা আমার বাড়ির সবাই উনার পূজারক। আর তুমি ঋতু না দেখে, নিজের স্বাস্থ্য না দেখে উনার পূজা অর্চনা করে আসছো, তবুও উনি তোমার উপর করুণা করেছেন কি? না, এরকম কেন? আমাদের বিশ্বাস তার উপর কতটুকু সত্য তা ভেবে হয়তো তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। সেরকম যদি না হয় তাহলে সিদ্ধিদাতাকে কে মানবে বলো? এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। হয়তো আমাদের ভক্তিতে কোনো রকম ভুলও থাকতে পারে। তার জন্য কতই না ব্রত করেছি আমি, দিন রাত তার পূজা করেছি আমি। তিনি কি আমার পেটে একটা সন্তানও দিতে পারছেন না? নিশ্চয়ই দেবেন উনি। পাগল কোথাকার, তুমি এরকম কাঁদছো কেন? বাচ্চা না হওয়ার জন্য আমি কি তোমায় ছেড়ে দেব? যদি আমাদের বাচ্চা না হয়েও থাকে, তবে তুমিও আমার কাছে বাচ্চার সমান, আর আমিও তোমার কাছে একে অন্যের সহায়তা করব। দাঁড়িয়ে যাও মা। কি মা? যাওয়ার সময় অলক্ষণের মুখ দেখলে অলক্ষণই হয়, বুঝেছো? মা, সুরেখা বেচারি। কেন রে, কিসের বেচারি? বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে, এখনো একটি সন্তানেরও মুখ দেখেনি। ওর মুখ দেখে গেলে তোরও কোনো ক্ষতি হতে পারে। প্রতিদিন সকাল হতেই সে এখানে চলে আসে, প্রতিদিন সিদ্ধিদাতার পূজা করে, তাই যেন আকাশ থেকে ঈশ্বর সন্তান ওর কোলে দিয়ে দেবে। আচ্ছা চলো। সিদ্ধিদাতা, আপনি কি শুনছেন ওদের কথা? আমার অপমানের কথা আপনি জানেন? আর কতদিন এই ধরনের কথা আমি সহ্য করতে পারি? আমার স্বামীর আপনার প্রতিও বিশ্বাস নেই, কেননা আপনি আশীষ দেননি। মানলাম এটা তার ভুল, সে বিশ্বাস দিয়ে ওনাকে আপনার স্মরণ করে নিন। তাহলে মেনে নেব যে তা সত্যি আমি এক বাজ। না, আমি মানব না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পূজা কখনো ছাড়বো না। নিজের সন্তানের মুখ না দেখে আমি তোমার চরণ থেকে কখনো সরব না, চরণ ছাড়বো না, আমি দিব্যি দিচ্ছি। দিদি, তোমার ঘরের নামকরণ অনুষ্ঠানে আমি এসেছিলাম। তোমার ঘরের সাজসজ্জা দেখে আমি তো একেবারে হতবাক হয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দিদি, সেখানে অনেক ধুমধাম হয়েছিল। এই গ্রামে আগে আর কোথাও এরকম দেখা যায়নি। আমিও সুলোচনা কাকিমা। কেন দিদি তুমি এরকম বলছো? মীনাক্ষী কাকিমা চাইলেও করতে পারে। কি মীনাক্ষীর কথা বলছো? আরে ওর বউয়ের তো কোনোদিন বাচ্চা হবে না, আর না কোনোদিন ওর দাদিমা হতে পারে। মীনাক্ষী ওর নাতি নাতনির কোনোদিন নামকরণ করতে পারবে না।
তোমরা দেখে নেবে, কখনো না, কখনো না, কখনো না। সে তুমি কি করে জানলে? আমাদেরকেও বলো দেখি। वो সে কি করে বলি? একটি পরিবার ভাঙার পাপ তো আমি নিজের ঘাড়ে নিতে পারি না। কি করে বলি বলো? এমনই বা কি রয়েছে বলো দেখি সুলোচনা কাকি। সুলোচনার প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, তাই ওর ব্যাপারে জানতে চাই। এদিকে এসো। বিয়ের আগে সুলোচনার প্রচন্ড পেটে ব্যথা হতো, পেট ধরে বসে কাঁদতো, তাই আমি আর ওর মা ওকে নিয়ে বৈদ্যের কাছে যাই। জানো সে কি বলেছে? আমি যা বলবো তা যেন তোমরা কাউকে বলো না। বৈদ্য কি বলেছিল? বৈদ্য বলল সুরেখার গর্ভাশয়ে এমন কিছু আছে যার জন্য সে মা হতে কখনো পারবে না। যার কোনো উপায় ছিল না, তাই তারা সত্যটুকু না জানিয়ে বিয়ে দিয়ে ফেলেছে। মীনাক্ষী, শুনছো? কি হয়েছে? চৌমাথায় পঞ্চায়েত বসেছে, আমি একটু আসছি। ঠিক আছে। সুরেখা, সুরেখা, এই সুরেখা, সত্যি করে বল, তোর বাচ্চা হবে কিনা তুই প্রথম থেকে জানতি? এ কি বলছেন? কি জানতে চাইছেন আপনি? অবশ্যই আমাদের সন্তান হবে, দেখে নেবেন। চুপ কর, তুই আবার মিথ্যা বলে নাটক করছিস, মনে হচ্ছে যেন তোর গোলা কেটে দেই। তুই গর্ভবতী হতে পারবি না, এ কথা তুই জানতিস। এ কি ধরনের কথা বলছেন? এরকম কিছু নেই আমার। কি হয়েছে তোমার? এত রাগ কিসের? বিয়ের আগে থেকেই তোমার বউ পেটের যন্ত্রণায় ভুগছিল। যখন ওকে বেদের কাছে নিয়ে যাওয়া হলো, তখন বেদ ওর নাড়ি দেখে বলল, যার গর্ভাশয় ঠিক নয়, এর কোনো উপায়ও নেই, সে কখনো মা বনতে পারবে না। এর গর্ভাশয় ঠিক নয়, কোনো কারণবশত সে বাচ্চা পেটে রাখতে পারবে না। আরে পাপি, বিয়ের জন্য বারবার অনুরোধ করার সময় আমার সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, নিশ্চয়ই কিছু আছে। এই কথাটা যে এত বড় হয়ে যাবে তা আমি স্বপ্নও ভাবতে পারিনি। আমাদের পরিবারের বংশ বৃদ্ধির কথা ভেবেই আমি আজ পর্যন্ত জীবিত আছি। আমার সব আশাই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার সাথে চলো না, ওকে আমি উচিত শিক্ষা দেব। আমার লাল, তুমি শুধু একবার মন থেকে বলো, তোমার সামনে হাজার মেয়ে দাঁড় করিয়ে দেবো। তুমি তো জানো ওই জনক রাজা নিজের মেয়ে দেবার জন্য হাত বাড়িয়ে বসে আছে। মা, তুমি গিয়ে ওর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করো। এই বাজকে বিয়ে করে আমি 10 বছর থেকে কত অপমান সহ্য করছি। আমি জানি সে অপমান যে কি, যে আমি ছাড়া কেউ বুঝবে না, যার জন্য আমি বিয়ে করব আবার। ওরে আমার লাল, ঠিক বলেছিস তুই। জনক রাজার মেয়ের এই বাড়িতে বিয়ে হলেই 10 মাসের মধ্যে আমি আমার নাতির মুখ নিশ্চয়ই দেখতে পাবো। যে সে তুই চিন্তা করিস না, ঠিক আছে। বুঝলি? সে আমি দেখে মা, নেব। দাঁড়ান দাঁড়ান মা, না বুঝে এমন কিছু করতে যাবেন না। আমার কথা তুই শুনে কে যে আমায় বাধা দিচ্ছিস? 1 মিনিটের মধ্যে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। যা, বাপের বাড়ি চলে যা, এই মুহূর্তে বেরিয়ে যা। দেখুন, মাকে যেতে দেবেন না, ওকে যেতে দেবেন না। কেন আমি ডাকবো? মা যা করছেন ঠিকই করছেন। আপনি যদি এমন করে থাকেন তবে আমি কোথায় যাব? আজ পর্যন্ত আপনার প্রাণ প্রিয় ছিলাম আমি। আপনি দ্বিতীয় বিয়ের কথা বলছেন, এটা কি আপনার ন্যায় বলুন? কেন? হাজার মিথ্যা কথা বলে বিয়ে করিয়েছেন, কিন্তু তোর বাড়ির লোকেরা সত্য চাপিয়েছে। গিয়ে ওদের জিজ্ঞেস কর, যা। এই যে দেখুন, যদি আমি বাপের বাড়ি চলে যাই তবে ওরা আমাকে সবাই বাজ বলে ধিক্কার দেবে। আপনি ছাড়া আমি কিভাবে থাকবো? আপনি আরেক বিয়ে করে ফেলুন, আমি আপনার দাসী হয়ে ঘরে কোণে পড়ে থাকবো। দয়া করে আমাকে ছাড়বেন না। কখনো হতে পারে না। 10 বছর থেকে আমাকে ধোকা দিচ্ছিস, এখন তোকে আমার সাথে আর থাকার কোনো অধিকার নেই। তুই এই বাড়ি থাকলে নতুন বউয়েরও বাচ্চা হবে না। বাড়ি থেকে বেরিয়ে যা। আমি কোথায় যাব? তোর জন্য কোনো কুয়া বা পুকুর নেই, যা ডুবে মর, যা। সিদ্ধিদাতা, সিদ্ধিদাতা, এই কি তোমার শক্তি? এই কি তোমার করুণা? এই দিনের জন্যই কি আমি তোমার চরণে পড়ে আছি? বলুন সিদ্ধিদাতা, হয়তো তোমার করুণায় কোনো দিন সন্তান পেতে পারি, সেই আশা নিয়েই বেঁচে আছি। আজ যে কোনো সন্তানের সম্ভাবনাই নেই।
মা বাবার পাপের ফল সন্তান পেয়ে থাকে, এ ঠিক এভাবে আমার মা বাবার পাপের ফল আমি যে পাচ্ছি, সন্তানকে পাবার আশায় বেঁচে আছি। কিন্তু ভাজ রূপে কলঙ্কিনী করে আপনি আমাকে বিবশ করে ফেলেছ। কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে কষ্ট দেইনি, কিন্তু আজ আমাকে যে মঙ্গলসূত্র পরিয়েছে সে বাজ মনে করে ওর জীবন থেকে ফেলে দিয়েছে। এই কলঙ্ক নিয়ে আমি বেঁচে কি করব? আপনাকে বিশ্বাস করছি, আমি আমার জীবন লীলাই শেষ করে দেব। আমার বউয়ের কি হলো দেখুন। সব ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। ওর নাড়ি দেখে আমি নিজেই চিন্তিত আছি। হে সিদ্ধিদাতা, কি হয়েছে ওর? সব ঠিক আছে, আর আপনাদের কাছে কি লুকোবো? অনেক আগেই আমি জানিয়েছিলাম যে সুরেখা কখনোই সন্তানের মা হতে পারবে না, কিন্তু সত্যি সত্যি বলুন, কি হয়েছে ওর? আজের নারী এ কথা বলছে যে যদি কোনো অঘটন না ঘটে তবে আমি এ কথাই বলতে পারি যে আপনি শীঘ্রই দিদা হতে চলেছেন। তাহলে আমি আমার নাতির মুখ দেখতে পাবো? আমি দিদা হতে চলেছি। বৌমা, এই সর 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 সর, কি হয়েছে কি হয়েছে দেখি দেখি কি হয়েছে কি হয়েছে? আপনি আমরা দাদু দিদা হতে চলেছি। এ আমি
আমি দিদা হয়ে গেছি, আমি দিদা হয়ে গেছি। হ্যাঁ, আমি শুনছো, আমি দিদা হয়ে গেছি। আমি দাদু হতে চলেছি। সিদ্ধিদাতা আমার ডাক শুনেছেন, আমি যে নাতির মুখ দেখতে পাচ্ছি, আমি দিদা হতে চলেছি। হে সিদ্ধিদাতা, ওঠো বৌমা, ওঠো বৌমা, ওঠো, চোখ খোলো বৌমা, তাকাও বৌমা, উঠে দেখো বৌমা, আমি তোমার মা বৌমা, আমি তোমার মা। বুকে এসো, আমার বুকে এসো বৌমা, চোখ খোলো বৌমা, দেখো আমায় বৌমা, কত আনন্দ বৌমা, দেখো বৌমা, তাকাও বৌমা, লক্ষ্মী মা আমার, তাকাও বৌমা। সিদ্ধিদাতা, ওগো সিদ্ধিদাতা আমাদের ডাক শুনে ফেলেছেন। আরে এসব তো আমাদের সিদ্ধিদাতারই করুণার ফল। হ্যাঁ, ওই পুকুর পাড়ে। সে তো ওখানে নেই। আশ্চর্য ব্যাপার, হাতি কোথায় চলে গেল? চলো চলো গিয়ে দেখি। না, ওকে খুঁজো না, উনি আমার সিদ্ধিদাতা ছিলেন। চলো চলো গিয়ে দেখি। জয় সিদ্ধিদাতা। যে বৃক্ষে ফুল ফোটে না সেই বৃক্ষেই ফুল ফুটিয়েছো, ঠিক সেরকমই তুমি আমার বৌমাকে সন্তান দিয়ে আমার বংশ রক্ষা করেছো। দীর্ঘজীবী হও। সিদ্ধিদাতা, আমার বইয়ের গর্ভে সন্তান ভরে দিন। আমার নাতিকে তোমার চরণ তলে রেখে ধুমধামের সহিত পুজো করব। জয় গণেশায় নমঃ। পাঁচ বাহুধারী সিদ্ধিদাতাকে পুজো করলে আমরা অধিক সম্পত্তি লাভ করতে পারি, এটা আমরা বুঝতে পেরে গেছি। স্বামী, এক মিনতি আছে। কি? সিদ্ধিদাতা হাতিরূপ ধারণ করে অবতারিত হবেন, একথা মহাদেব বলেছিলেন বলে আপনি আমাদের বলেছিলেন। এর কারণ কি হতে পারে? বলছি, কঠিন তপস্যা করে গজমুখাসুর বরদান পেয়ে নির্দয়তার সহিত দেবতাগণকে অত্যাচার করেছেন। তার ভয়ে সবাই মহাদেবের শরণে চলে এসেছেন। শিব মহাদেবের আজ্ঞা অনুযায়ী সিদ্ধিদাতা দেবতাগণের সেনাপতি হয়ে গজমুখাসুরের নগর মমতাপুর চলে যান। দেবতাগণের দুঃসাহস দেখেছেন আপনি মহামন্ত্রী। গজমুখাসুরের নামে ভয়ে থর থর কেঁপে সেনাপতির সাথে আজ রণভূমিতে এসেছেন। ওই সময় যখন আমি আক্রমণ করেছিলাম, তখন ইন্দ্র দৌড়ে দৌড়ে এসে আমার সাহায্য চেয়েছিল। জ্বলন্ত অগ্নিদেব আমার সমাচার জিজ্ঞাসা করতে এসেছিলেন। বরুণ দেব এসে জয় হো বলে আমার চরণ স্পর্শ করেছিলেন। যুদ্ধাদেশ দানকারী বায়ুদেব মূর্ছিত হয়ে পড়েছিলেন। 8 দিক দিয়ে আক্রমণ করেও তারা হেরে গিয়েছিলেন, পরাজিত হয়ে গিয়েছিলেন। সত্যবচন মহাপ্রভু, সারা দেবতাগণ আপনার দ্বারাই বন্দী হয়েছিল। তারা আপনার মহলে, আপনার সামনে 2 হাতে নিচু মাথা নিজে ঠুকরে আপনার আজ্ঞা অনুযায়ী দণ্ডবোধ করত, কান ধরে। আপনার দয়ায় তারা দিন কাটাতো, কিন্তু আজ এই সিদ্ধিদাতাকে উস্কে দিয়ে সৈন্যদল নিয়ে আসছে। আসতে দাও মহামন্ত্রীকে, শুকনো কাঠের মতো জ্বালিয়ে দেবো, ভস্ম করে দেবো ওকে। সিদ্ধিদাতাকে উকসিয়ে পাঠিয়েছে আমার সাথে যুদ্ধ করতে। আসতে দাও, আমাদের সেনাপতি নরেন্দ্র শত্রুদের হারিয়ে ভস্ম করে দেবে, ওদের তছনছ করে মিটিয়ে দেবে। মহারাজ, কি হয়েছে? রণক্ষেত্রে রণভূমিতে সেনানায়কের সঙ্গে সবাই মারা গেছেন। ইন্দ্র ও দেবতাদের জন্য বিজয় ধ্বজা উড়িয়ে দিয়েছেন সিদ্ধিদাতা। কি বলছিস? অসুর সেনাগণ সাগরে বিলীন হয়ে গেছে। মঙ্গল পূর্বে শত্রুদের শঙ্খ এবং চক্র এখন ভেঙে দিচ্ছি আমি, দেবতাগণকে তাড়াচ্ছি আমি। সে সিদ্ধিদাতাকে বধ করে দেবতাগণকে অনাথ বানিয়ে দেব আমি। রানীমাতা, 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 কি হয়েছে তাড়াতাড়ি বল। রণভূমিতে সারা অসুর সেনা মারা গেছে। মহারাজ রণের জন্য বেরিয়ে পড়েছেন। কি? শিব ভক্ত হয়েও আমার স্বামী শিবপুত্র গণেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছেন? আমার মঙ্গলসূত্রের পরীক্ষার সময় এসে গেছে। না,
না, এ যুদ্ধ হওয়া উচিত নয়। ওনাকে রণভূমে যাওয়া থেকে আমাকে আটকাতেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এর স্মৃতিও থেকে যাবে। স্বামী, এসো প্রিয়ঙ্গদা, আমি অনন্তপুরে স্বয়ং যাচ্ছিলাম, কিন্তু তুমি আমায় তিলক লাগাতে স্বয়ং চলে এসেছো। স্বামী, আমি আপনাকে কি বলো? কি বলো? স্বামী, আমার কথাকে অনুচিত বলে মনে করবেন না। আপনার কি যুদ্ধে ভাগ নেওয়া অতি আবশ্যক? এ কি ধরনের প্রশ্ন? মাথা উঁচু করে বলার মতো কোনো শত্রু নেই। এই গর্বে আমার তলোয়ারকে জাগাতে চলে এসেছে এই দেবতাগণ। এই সময়ে আমার যাওয়া কি আবশ্যক নয়? সম্মুখ দুয়ারে আসা শত্রুদের আগমন করে অন্তপুরে কি আমি বিশ্রাম করব? মহাবলী সেনাপতি সে বীরের সেনা, রণভূমিতে পরাস্ত হলে যে সে বিষয়ে আপনি একটু চিন্তা করে দেখুন স্বামী। কি বিচার করব? শত্রুদের ভয়ে কি আমি মুখ লুকিয়ে পালিয়ে যাব, অথবা ক্ষমা করে তাদের আমি মাথায় তুলে নেব? তুমি তাই চাও? কদাপি নয়। শত্রুদের শক্তি জানার পশ্চাতেও আমাদের সাবধান থাকাটা কি উচিত নয়? আমার শক্তিতে কি তোমার ভরসা নেই, এই জন্য তুমি তাই বলছো? আমার মৃত্যু কোনো মনুষ্য জাতির দ্বারা সম্ভব হবে না, না কোনো প্রাণীর দ্বারা, না কোনো দেবতাগণ দ্বারা সম্ভব হবে। সেই বরদান আমি পেয়েছি। এই জন্যই তো গণেশ দেবতা। পা থেকে কোমর পর্যন্ত মানুষ, কোমর থেকে গলা পর্যন্ত দেব, এবং গলার উপর গজমুখধারী যে সে গণেশ দেবতাকে কোনো প্রকারেই আপনি মারতে পারবেন না। যে অস্ত্র কেউ বানাতে পারবে না সে ধরনের অস্ত্রে আমার মৃত্যু হবে, সেই বরদান পেয়েছি আমি। কল্প অতিরিক্ত কোনো অস্ত্র গণেশ দেবতা অবশ্যই বার করে ফেলেছেন। ওমের উচ্চারণকারী, শিবের ব্রত পালনকারী আমি অসুর চক্রবর্তী। ওমের উচ্চারণ সারা জগৎবাসী করেছেন, যার ফলে তার আকার ধারণ করেন গণেশ দেবতা। বিশ্বজিতীয়র পরিক্রমা করেছি আমি। সংসার ও শিব পার্বতীর পরিক্রমা করে জ্ঞান লাভ করেছেন স্বয়ং গণেশ দেবতা। দেবেনকে ভয়ে ওরা পুজো করে আমার। শুধু দেবতাগণই নয়, সবাই যাকে পুজো করে থাকে, ত্রিমূর্তি যাকে মেনে থাকে, তিনিই গণেশ দেবতা। চুপ করো! শত্রুদের গুণগান করতে তুমি এখানে চলে এসেছো। রাগ করবেন না। কি পরিণতি হবে সে কল্পনা করে আমার সমস্ত শরীর কাঁপছে। আমার মঙ্গলসূত্র যখন দুলে থাকে তখনই সূচনা করে দেয় যে আপনার প্রাণের কোনো সংকট রয়েছে। তাই বলছি, কৃপা করে আপনি রণভূমিতে যাবেন না। অসুরদের নামের উপর কলঙ্ক লাগাতে চলে এসছো। যে সিদ্ধিদাতার সর্বদা তুমি পুজো করে আসছো তাকে আমি এই ধরতি থেকে মিটিয়ে দেব। আমার শক্তি পরীক্ষা করার জন্য ওই সিদ্ধিদাতাকে বদলা আমি নিয়েই ছাড়বো। অসুরদের উপর যে কলঙ্ক লেগেছে তা আমি মিটিয়েই ছাড়বো। আমি বিজয় লাভ করব, আমার জয় হবে।
সর্বশক্তি রাজশক্তি মনে যে আছে তোর ভক্তি সারা শক্তি তোর যে দেবী মা চরণে তোর এসে আমি মনের মতো বরদান পেয়ে কষ্ট নাশিনী তো তুমি নিজে সর্বশক্তি রাজশক্তি মনে যে আছে তোর ভক্তি সারা শক্তি তোর যে দেবী মা চরণে তোর এসে আমি মনের মতো বরদান পেয়ে কষ্ট নাশিনী তো তুমি নিজে আমরা সবার মাতা যে তুমি যে এক শক্তির মাতা তুমি নিজে আমরা সবার মাতা যে তুমি যে এক শক্তির মাতা তুমি নিজে যোগিনী তুই রাগিনী মোহিনী মন্দাকিনী যোগিনী তুই রাগিনী মোহিনী মন্দাকিনী অঙ্গছত্র নিয়ে যে যা সোহাগ মোর দিয়ে যে যা তোর চরণে সমর্পিত হয়েছি যে মাতা তোকে জীবন মরে সোহাগ মোর রক্ষা কর জীবনে আমার অর্পিত করছি যে অঙ্গছত্র নিয়ে যে যা সোহাগ মোর দিয়ে যে যা তোর চরণে সমর্পিত হয়েছি যে মাতা তোকে জীবন মরে সোহাগ মোর রক্ষা কর জীবনে আমার অর্পিত করছি যে যোগী হয়ে তুমি বাঁচাও যে ওকে শুধু পুরে হয়ে তুমি বাঁচাও যে ওকে যোগী হয়ে তুমি বাঁচাও যে ওকে শুধু মুড়ি হয়ে তুমি বাঁচাও যে ওকে মোহিনী তুমি রাগিনী তুই মন্দাকিনী মোহিনী তুমি রাগিনী তুমি মন্দাকিনী
আমাকে আর দেরি করা উচিত নয়। যে অস্ত্র কেউ বানাতে পারে না সে অস্ত্র ও দাঁত দ্বারা বানিয়ে ফেলেছে। মা, এই কি লীলা? গজমুখশুরকে হত্যার জন্যই আমার জন্ম হয়েছে, আর আপনি এখানে এসে আমাকে বাধা দিচ্ছেন? পুত্র, গজমুখাসুরের পত্নী প্রিয়ঙ্বদা আমার ভক্তগণের মধ্যে একজন। ওর সুহাগের জন্য ও আমাকে পুজো করে থাকে, অতএব ওর স্বামীকে রক্ষা করা আমার কর্তব্য। আপনি স্বয়ং এরকম করছেন? তাহলে আমার অবতারই কেন হলো? আমার জন্মের কোনো অর্থই রইল না। জীবন ধরে গৌরী পুজো যে করে আসছে, তার স্বামীর রক্ষা না করলে এই ব্রতের কোনো অর্থই নেই। আমার প্রতি সব ভক্তদের বিশ্বাস যে উঠে যাবে। আপনি তো অনেক অসুরের বধ করেছেন এবং আজ স্বয়ং ওর রক্ষা করতে চলে এসেছেন। বিশ্বাসকারী ভক্তদের সঙ্গে ভগবান ছল কিভাবে করবেন? ওকে বধ করা আমার কর্তব্য।
ওর জীবন রক্ষা করা আমার কর্তব্য। বিনায়কের জয়, গণেশের জয়, জয় গণপতি, সিদ্ধিদাতার জয়। নারদ, এ কি চমৎকার! রাজমুখাসুর ইঁদুর রূপে সিদ্ধিদাতার চরণ তোলে ওনার নাম যোগ করছে যে, এতে চমৎকার কিসের? ওর উপর সিদ্ধিদাতার চরণ পড়া মাত্রই ও মুক্তি ও জ্ঞান প্রাপ্ত হলো যে। মা, আমার লক্ষ্য পূর্ণ হওয়ার আগে গজমুখসুর নিজের অহংকার ত্যাগ করে ইঁদুর রূপ ধারণ করে আমার চরণতলে চলে এসেছেন। আপনার ইচ্ছা পূর্ণ করার জন্যই ওর রূপ বদলে ওকে জীবিত রেখেছি। সত্য বটে পুত্র, সত্য বটে। মাতা, আমার স্বামী কোথায়? দেবী মাতা, আমার মিনতি যে আপনি এখনো স্বীকার করেননি। নিজের মঙ্গলসূত্র আপনার চরণে রেখে দিয়েছিলাম, এই কি আপনার করুণা মাতা? প্রিয়ঙ্বদা, কেন বিচলিত হচ্ছ? তোমার স্বামীর প্রাণের সংকট কেটে গেছে, অর্থাৎ তোমার মঙ্গল কামনা পূর্ণ হয়েছে। কিন্তু 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 কি মাতা? ওইদিকে দেখো, ইঁদুর রূপ ধারণ করে পলায়নের চেষ্টা করছিল গজমুখাসুর। সিদ্ধিদাতা স্বয়ং চরণ তলে ওকে নিয়ে নিয়েছেন। মাতা, এ কি ধরনের উভয় সংকট? আমার স্বামী কি এই ইঁদুর রূপে বিনায়কের চরণের তলে থাকবে? ওনার কি মুক্তির কোনো উপায় নেই? প্রিয়ঙ্কদা, কেন বিলাপ করছো? ভুলোকে কোনো প্রাণীর ভাগ্যে যা হয়নি, তোমার স্বামী তাই পেয়েছেন। প্রতি মুহূর্তে আমার পুত্রের সঙ্গে থেকে সুখে জীবন পেয়ে অমর হয়ে গেছে। সিদ্ধিদাতাকে পুজো করার ভক্তগণ তোমার বাহনরূপী স্বামীর সদা পুজো করে যাবেন, এই আমার আশীর্বাদ রইল। পুত্র, তুমি তোমার শত্রুদের সঙ্গে যুদ্ধ করে মায়ের বিরতাতেই নয়, নিজ জ্ঞান দ্বারা ওকে বশে এনে বিজয় লাভ করেছো। পুত্র, আজ থেকে তোমাকে দেবতাগণরা অষ্টনায়ক বলে জানবে। সিদ্ধিদাতা বলে পুজো করবে। প্রভু, গজমুখাসুরের সভায় প্রতিদিন নিজের মাথা ঠুকরে কান ধরে 3 বার উঠবস করতেন। ভয়ভীত হওয়ায় পাপী আজ ভক্তিরূপে সে প্রকারে প্রণাম করতে চায়। আজ্ঞা দেবার করুণা যেন হয়। আমায় আজ্ঞা দেন সিদ্ধিদাতা। তথাস্তু। অসুর সংহারের এই স্মৃতি হোক, এই জন্যই যে কেউ আমার মন্দিরে কান ধরে উদ্বোস করবে তার প্রার্থনা আমি স্বীকার করবই। সিদ্ধিদাতা, মাতার কথা মতো আপনি আমায় নিজ বাহন রূপে স্বীকার করুন। তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে।